নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে সকালবেলা আমি রান্না করার জন্য চলে আসলাম। তাই এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে বথুয়া শাক। বথুয়া শাক নিয়েছি আমি, সিম আর একটু আলু নিয়েছি। আমি একসাথে এটা একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। এটা আজকে রান্না করবো বথুয়া শাক সিম আলু দিয়ে। আর এইদিকে হচ্ছে একটু ফুলকপি ছিল, তারপরে ব্রোকলি আর আলু একসাথে একটু ভাপ দিয়ে নিয়েছি। এদিকে দেখুন, কড়াইয়ে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। জিরেটা ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, পুড়ে না দেয়, কম তাপ দিয়ে। তারপরে আমি এই যে শাক সিম আলু এখন দিয়ে দেব তেলের মধ্যে। দেখুন, আমি তেলের ফোড়নের মধ্যে এই শাক সিম আলু দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দেব। বথুয়া শাক দিয়ে এরকম আলু দিয়ে সিম দিয়ে এরকম একটু ভাজি ভাজি করে খেলেও বেশ ভালো লাগে। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, আর দেখতে থাকুন। আর এইদিকে আমার ভাত কিন্তু হয়ে গিয়েছে, ভাত তুলে নেব। দেখুন, সিম আলু দিয়ে আমার বথুয়া শাক রান্না হয়ে গিয়েছে। আমি কিন্তু একটু চামচ দিয়ে এরকম করে করে আলু সিম ভেঙে ভেঙে দিয়েছি। আমার এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এরকম করে বথুয়া শাক খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর প্রতিদিনে খাবারে স্বাদ রাখা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এটা হয়ে গেল। কড়াইয়ে তেল দিয়ে এখানে হচ্ছে জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর দিয়ে দেবো একটি তেজপাতা। এবারে যেখানে একটু ভাপ দিয়ে জল ফেলে দেওয়া ব্রোকলি আলু আর ফুলকপি দিয়ে দেব। দেখতে থাকুন। দেখুন, এই যে আমি সব সবজিগুলো দিয়ে নিয়েছি, আর সাথে একটু ছোলা বুট ছিল ঘরে, তা ওটাও আমি দিয়েছিলাম। এবার এটাকে একটু ভেজে নেব, তারপরে লবণ হলুদ দেবো। এখন শীতের সময় ব্রোকলি পাওয়া যায় বাজারে। ব্রোকলি আলু দিয়ে ভাবে করে রান্না করে খেলে ভালো লাগে। আর এদিকে অল্প একটু ফুলকপি ছিল, সেটুকু দিয়ে দিয়েছি। দেখুন, এই ভাজিটা হতে হতে এখানে আমি একটু এই যে ভিজিয়ে রেখেছিলাম দারচিনি আর এলাচ, এটা দিয়ে দিলাম। আর সবজিতে দেওয়ার জন্য এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি। দেখুন, সবজিটা দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। লবণটা একটু পরে দেবো, লবণ দিলে সবজিগুলো সব গলে যাবে, তাই ঝোল দেওয়ার পরে আমি লবণ দেবো। হলুদ দিয়ে এটাকে আরেকটু ভেজে নেব। যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, বেশি সময় রান্না করা যাবে না, তাহলে গলে যাবে।
জল দিয়ে লবণ দিয়ে সাথে সাথে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে সবজিটা দেখতে। দেখুন আমি সবজির মধ্যে কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এবার এই ঝোলটা একটু ফুটে উঠুক, তারপর লবণ দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। এটাতে আমি আর কোনো বাটা মশলা ইউজ করব না, এভাবে গোটা মশলা দিয়েই রান্না হলো। জিরে ফোড়নে দিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। দেখুন ঝোলটার কালারটা কত সুন্দর এসছে, আর ব্রোকলি দেখতে খুব ভালো লাগছে। দেখুন ব্রোকলির ঝোল একদম ফুটে গেছে, কালারটা দেখতে খুব ভালো লাগছে। এবারে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ, আর দেব এই যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ, আমি কিছুটা কিশমিশ দিয়ে দেব। এভাবে কিশমিশ দিয়ে তরকারি রান্না করলে মুখে একটু কিশমিশ পরে মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ ভালো লাগে। আর এই যেখানে আমি লঙ্কা দিয়েছিলাম আস্ত। যারা অতিরিক্ত ঝাল বা বাটা মশলা দিয়ে করা রান্না খেতে পারেন না, তারা এইভাবে করে খাবেন। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এইভাবে করে পাতলা ঝোল স্বাস্থ্যকর। সকালবেলা আমার ভাত, এদিকে ভাত হয়েছে, এদিকে বথুয়া শাক, সিম আর আলু দিয়ে ভাজি করেছি, আর একটা তরকারি। শীতের দিনে সকাল সকাল গরম গরম ভাত আর এই তরকারি শাক খেতে খুব ভালো লাগবে। তা আজকে আমার এই তরকারি এবং শাক ভাজি কেমন লাগলো, যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তা আজকে এই পর্যন্ত, এই ঝোলটা আরেকটু ফুটাবো তারপরে আমি নামিয়ে নেব। আজকে এই পর্যন্ত, নমস্কার। সকলে ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলের জন্য রইল শুভকামনা।